চিকেন কাবাব খাই বা বিফ কাবাব খাই সেটার থেকে বেশি মজা। এটা খেলে আপনারা চিকেন কাবাব, বিফ কাবাব এগুলো ভুলে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, রান্নাঘরে চলে আসছি, রান্না বসাই দিছি। কি কি রান্না করবো সব আমি আজকে রেডি করে তারপর এখন ভিডিওটা চালু করছি। তো আগে আমি ছেলেদের জন্য মুড়িটা রান্না করতেছি। তো আমি সব মশলা দিতেছি আর কি। একদম পেঁয়াজ বেশি বাদামি কালার হয়ে যেতেছে। তো কথা বলতে বলতে আমি সব মশলা দিয়ে দিই। আর মশলা তো জানি মশলা দিতে হয়। একদম মুরগি রান্না করব আজকে, একটু আলু দিব আর কি। আদা রসুন বাটা, মরিচ দিলাম, তারপরে হলো জিরা বাটা, জয়ফল জয়ত্রী, তা এখন দিব হলুদ মরিচ, লবণটা আমি আগে দিছি। এই তো দারচিনি এলাচি। আর কি রান্না করব সেটা বলতেছি, আমি আগে একটু মশলাটি দিয়ে দিই। এখানে লং, দারচিনি, এলাচি সব দিয়ে দিলাম। আমি আগে একটু পানি দিয়ে দিই। দেখেন পেঁয়াজটা বেশি পুড়ে যাচ্ছে। তো সব মশলা দেওয়া হলো। এখানে তো আমি চিকেন রান্না করতেছি, আর ভাত তো আগে রান্না করা হয়ে গেছে। আর আজকে যে আমি একটা কি মজার রান্না করব সেটা আগে দেখাই আপনাদের। এই দেখেন, এখানে আমি মুসুরির ডাল ভিজাইছি। ডাল কিন্তু রান্না করব না, এই ডাল দিয়ে আজকে আমি এই যে এখানে আমি দেখেন কাঁচকলা সেদ্ধ দিছি। তো এই কাঁচকলার কাবাব বানাবো। এটা সেদ্ধ হয়ে আসছে, একটু পরে হয়ে যাবে। এই কাঁচকলার কাবাব অনেক মজা লাগে। এটা কিন্তু মানে কোনো মাছ থাকবে না, কোনো মুরগি দিতে হবে না, শুধু কাঁচকলার কাবাবটা এত মজা হবে, মানে কি বলবো, যারা রান্না করছেন তারা তো জানেনি। কাবাব বা টিকা যেটাই বলেন, একদম শর্টকাটে। তো আমি এখানে আগে মুসুরি ডালটা অনেকক্ষণ ধরে ভিজাই রাখছি, আগে এটা বাটবো আর এটা সেদ্ধ করে নিচ্ছি। এদিক দিয়ে ছেলেদের জন্য মুরগি রান্না বসে দিছি। তো সব আজকে রেডি করে নিচ্ছি বলছি না আমি এখানে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিব, মানে কাবাবের ভিতরে, আর কিছু আবার পেঁয়াজের বেরেস্তাও দিব। সব রেডি হচ্ছে। আমি ডাল বাটা শুরু করে দিলাম। একদম মিহিন করে বেটে নিব ডাল। তো এখানে তো আমি মসুরি ডাল নিছি, এখানে অন্য ডাল নিলেও চলে, অ্যাঙ্কার ডাল নেওয়া যেত। তো এটা বাটতেছি। আর দেখেন এই যে চুলাতে তো আমি মুরগিটা রান্না করতেছি। তো আমি এবার আলুটা দিয়ে কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিই। এখন এটা আবার ভালো করে কষিয়ে নিব। তো এটা এখানে হোক রান্না, এসে ডালটা বেটে নিই। কলা সেদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা আর কি নিবাই রাখছি। চুলাকে আর কি রাইস কুকারটা অফ করে রাখছি। ডালটা আগে বেটে নিই, তারপর হলো কলাটা বাটবো। আমি এই যে মুসুরি ডাল বেটে নিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি হালকা হালকা, মানে আদা ভাঙ্গা করে একটু বেটে নিব। মানে পুরোটা মিহিন করবো না, এই যে এইভাবে করে হালকা হালকা বেটে নিব। কলা তো সেদ্ধ করে নিলাম, এখন আমি কলা ছিলে নিব। তো এই কলাটা আমি হালকা বেটে নিব, মানে হালকা কি মিহিন করে বাটবো। হাতেও মানে ম্যাশ করে নেওয়া যায়, তো আমি একটু পাটাতে করে বেটে নিব মিহিন করার জন্য। এই তো 3টা কলা দিছি আর কি।
3টা কলা আর হলো 1 কাপ মসুরের ডাল, ছোট 1 কাপ আর কি। তো দেখেন আমি এখন এই যে এখানে যে ডাল আর এই যে পেঁয়াজ আছে, তো এটার পাশ দিয়ে আমি কলাগুলো এই যে দেখেন 1 চাপ দিলেই মিহি হয়ে যাচ্ছে। এভাবে করে একটু বেটে নিই। এমনি নরম। আমি তো এই যে কলা বেটে নিলাম দেখেন। তো এখানে আছে মুসুরি ডাল, তারপরে আছে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, এটা আধা ভাঙা করে নিছি, আর এই তো কলাটাও ভালো করে মিহিন করে নিছি দেখেন। এখন আমি সবগুলো একসাথে করে নিই। এত সহজ একটা রান্না, আমি ঝটপট করে হয়ে যায়। তো এখানে অনেকে ডালের বদলে আলুও দেয়, সেদ্ধ আলু এভাবে করে মানে কলার মতো করে মেশ করে দেয়। তো আমি আবার আলু দিলে আমার কাছে ভালো লাগে না, আমি আবার ডালটা দিলাম। এখন সব উঠাই নিই। আমি পাটার ভিতরে সব মশলা দিয়ে একসাথে রেডি করি। তো যে এখানে আমি দিব পেঁয়াজের বেরেস্তা, আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিচ্ছি, আবার এই তো পেঁয়াজের বেরেস্তা করে রাখছি, এটাও দিলাম। দিব এই তো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, তারপরে এখানে হলো একটু জিরা বাটা দিলাম, আমি জিরা একটু টালা জিরাও দিব, তারপর দিব মরিচের ফাঁকি, একটু মরিচটা একটু বেশি দিয়ে একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে। এখন দিব এই তো টালা জিরা, তারপর দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিব এখানে হলো গরম মশলা, দারচিনি এলাচ মানে এগুলা সব গুঁড়া করা তেজপাতা। তো সব দেওয়া হলো। এখন আমি এভাবে করে সব একসাথে মিক্সচার করে নিব। এখন যে সব মশলাটা ঘ্রাণ ছেটে গেছে, এটা আমরা যে আছে না এই যে চিকেন কাবাব খাই বা বিফ কাবাব খাই, সেটার থেকে বেশি মজা। এটা খেলে আপনারা চিকেন কাবাব, বিফ কাবাব এগুলো ভুলে যাবেন। এই কাঁচকলার কাবাব খেলে এটা এতটা সহজ, যেমন সহজ বানাতে তেমন মজাও বেশি। এই দেখেন আমি এখন হাতে একটু তেল নিয়ে তারপরে এগুলা সব আমি কাবাবের শেপ দিয়ে দিব। এই তো হাতে একটু তেল মেখে নিছি। এখন আমি এভাবে করে এই তো সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি দেখেন। একদম বেশি বড়ও না, আবার একদম ছোটও না। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমি আরেকটা করে দেখাচ্ছি। তো দেখেন এই তো আরেকটা বানিয়ে নিলাম। আমি সব এভাবে করে বানিয়ে তারপর হলো ভাজা শুরু করব। আমি যেভাবে করে কাঁচকলার কাবাবগুলো বানিয়ে নিছি, আর আমার যতটুকু লাগবে আজকে আমি সেই কয়টা আর কি বানিয়ে নিছি, আর বাকিটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দিছি। যেভাবে করে ডিপ ফ্রিজে মানে ফ্রোজেন করে রেখে দিছি। এখন আমি এটা ভাজবো। আর এই যে এখানে আমি তেল দিয়ে দিছি, আমি একদম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে অল্প কয়টা যেহেতু আমি সব একসাথে দিয়ে দিলাম। তার আগে এক পিঠ হোক, তারপরে আবার আরেক পিঠ আমি উল্টিয়ে দিব। আর এখানে তো
রান্না হয়ে গেল মুরগির মাংস, যে একটা আলু দিয়ে ঝোল রাখছি। আর মুরগিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা, দেখছেন কালারটা কি আসছে। তো ঠিক আছে, এটা হোক ভাজা। এক পিঠ হয়ে গেছে, আমি এখন একটু উল্টিয়ে দিব। দেখছেন সুন্দর, একটাও ভাঙতেছে না, দেখেন। তো আমি এইভাবে করে সবগুলো উল্টে দিলাম। তো এই নিচের পিঠটা হলেই হয়ে যাবে। এখন আমি আবার এই পিঠটা উল্টে দিই কাবাবের। এই দেখেন, দেখছেন এই পিঠটা সুন্দর হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিই। আমি সবগুলো এভাবে করে উঠিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেল কাঁচকলার কাবাব। তো দেখলেনই তো আপনারা আমি কিভাবে বানাইলাম, আর এত সুন্দর হয়েছে। আর উনি অনেক ঘ্রাণ ছুটছে, ডাকতেছে। মানে তো বললামই, আমি হয়তো চিকেন কাবাব বা বিফ কাবাব। আর দেখেন এই যে দেখছেন মানে কতটা মচমচা হয়েছে, বিসমিল্লাহ। অনেক মচমচা। আর আমি স্বাদের কথা কি বলবো, এত স্বাদ হয়েছে। শুধু আমার এটা একটু ডাল হলে আমার ভাত খাওয়া হয়ে যাবে, অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কাঁচকলার কাবাব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার দিতে ভুলবেন না। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।